हेलो एवरीवन, देख लीजिएगा आज मैं बना रही हूँ। দেখে নাও একটা গদির কভার। ঠিক আছে, আগে একটা গদির কভারটা ছিল, অনেকটা পুরনো হয়ে গেছে আর ওটা ফেটে গেছে। তো আমার গদিটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য একটা কভার বানাচ্ছি। তা মনে করলাম যে তোমাদের সঙ্গে ওই কভারটা শেয়ার করি। ওর জন্য আমি দেখে নাও মাপ নিয়ে নিচ্ছি আগে কভারের, সেটি গদির মাপটা নিয়ে নিচ্ছি। তোমাদের যদি কাছে শাড়ি কিংবা বয়স্কদের ধুতি যেগুলো থাকে ওগুলো দিয়ে যদি বানাতে পারো ভালো হবে, কারণ গদিটা নষ্ট হওয়ার থেকে একটা কভার বানিয়ে দিলে গদিটা ঠিকঠাক থাকে। তো মাপটা আমি নিয়ে নেব 2 ইঞ্চ 3 ইঞ্চ করে, বেশি করে নিতে হবে, কারণ সেলাই হতে যাবে। আর একটু যখন ভরার সময় যখন ডালবে তখন একটু টাইট হবে, ওই জন্য আগে একটা বানিয়েছিলাম, ওটা একটু আমার টাইট হয়েছিল, ওই জন্য একটু 3 ইঞ্চ 2 ইঞ্চ করে, মানে সাইডে 2 ইঞ্চ করে এক্সট্রা কাপড় নিয়ে নেবে। ঠিক আছে, মাপটা আমি দেখিয়ে নিচ্ছি। মাপটাই মেন, মাপটা না ঠিকঠাক নিলে গদিটা বানানো ঠিক হবে না। এবার চওড়াতে মাপটা নিয়ে নেব, কতটা চওড়ায়। আমার 16 ইঞ্চ 14 ইঞ্চ হচ্ছিলো, আমি 19 ইঞ্চ নিয়ে নিলাম, লুজ রাখলাম। তারপর দেখে নাও একটা থান নিয়ে নিয়েছি আমি কোথাও এরকম থান পেলে আমি কিনে রেখে দিই, যে কোনো কাজে লাগে বলে। পুরো থানটাই আমি একটা ভাঙাড়ের দোকানে আমার থানটা এসেছিলো, আমি কিনে রেখে দিয়েছিলাম। 600 টাকা নিয়েছিল পুরো থানটায়, কিন্তু অনেকটা কাপড় আছে এর মধ্যে। কারণ আমি টুকটাক কাজ করতে থাকি, ওই জন্য আমি টুকিটাকি যদি কাপড় টুকরো পাই আমি কিনে রেখে দিই। তো দেখো এখন মার্কেটে কাজে লেগে গেল। ডিপ নেভি ব্লু কালারের, কালারটা খুব সুন্দর আর কাপড়টাও খুব ভালো নরম। তো মাপ করে কেটে নেবো আগে, যেরকম মাপটা দরকার সেরকম কাটাটাও ঠিকঠাক ওরকম হওয়া দরকার। দেখে মনে হবে ইজি, কিন্তু বানাতে গেলে বুঝতে পারবে এটা কতটা কঠিন। অনেকটা বড়, ওর জন্য দেখে শুনে কাটিংটা করতে হচ্ছে। দেখো যেটা চওড়ার ওটা 16 ইঞ্চ 15 ইঞ্চ, ওটা 19 ইঞ্চ নিচে, ওটা কেটে নিলাম। আমি একটা ভিডিও দিয়েছিলাম, দেখো আমি চুড়িদার যেটা পরে আছি আনারকলি আলিয়া কাট শাড়ি দিয়ে বানিয়েছি, ওটাও বলবে কেমন লাগছে চুড়িদারটা। আমার তো খুব ভালো লেগেছে এটা, শাড়ি দিয়ে কত সুন্দর লাগছে একটা ড্রেস। সিল্কের শাড়ি দিয়েও তোমরা বানাতে পারো। এটা স্টিকার লেগেছিলো, ওটা কেটে দিচ্ছি। আমি চলে এসেছি মেশিনে, ঠিক আছে। আবার একটা একটা করে সব জয়েন করে নেবো, যেটা জয়েন করার কেটে ছোট পিস পড়ছে, তো ওটাও জয়েন করে নেব। সুতোটা খুলে গেছিলো, লাগিয়ে নিলাম। দেখে না পুরোটা এবার এইভাবে সেলাই করে নেব। পুরো আগে জয়েন করবো, যেগুলো জয়েন করার, যেগুলো ছোটো পড়ছিলো সেগুলো, তার উপরে আর একটা সেলাই দিয়ে দেবো। দেখলাম উপরে একটা সেলাই দিয়ে নিলাম। দেখলাম এবার আমি নিয়ে নেব চেন। ঠিক আছে, চেন লাগানোর জন্য মধ্যে টুকরো কেটে নিয়েছি। এবার লাগিয়ে নেব চেন লাগালে কি সুবিধা হবে, তোমার
যখনই মনে হবে যে হ্যাঁ নোংরা হয়েছে ওটা বের করে তুমি ধুতে পারবে। আর চেন না লাগালে তোমার কোনো দিন যদি একদম প্যাক করে দাও তাহলে কোনো দিনই খোলা যাবে না। ঠিক আছে, তো চেনটাকে আমি সেলাই করে নেব আগে। এখন সেলাই করে নিয়েছি, এবার আর একটা ওপরে সেলাই দিয়ে দেবো, তাহলে মজবুত হয়ে যাবে। लगभग হয়ে গেছে বানানো। আর এবার উপরে সাইডে যেগুলো জোর লাগানো সেগুলো জোর লাগিয়ে নেব, কারণ অনেকটা বড় আর ভারী, একটু সামলিয়ে করতে হচ্ছে। বাকি সাইডগুলো আমি সেলাই করে নেব। বেশি টেনে টানবে না, কারণ টানলে ছোটো বড় হয়ে যাবে। আর আরামসে সেলাতে থাকবে অ্যাডজাস্ট করে করে। দেখে নাও আমার বানানো হয়ে গেছে। ঠিক আছে, বানানো হয়ে গেছে। আবার এটাকে আমি পরিয়ে নেব। দেখে নাও চেনটাও লাগিয়ে নিয়েছি, সাইডে পুরো সেলাই করে নিয়েছি। ফাইনাল রেডি। দেখে নাও পুরো একদম ঠিকঠাক মাপে হয়েছে, খুবই সুন্দর লাগছে লাগানোর পর। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, আর জানিও আমার গদির কভারটা কত ভালো হয়েছে কি না। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। আবার দেখা হবে নতুন ভিডিওতে। গুড নাইট, শুভরাত্রি, বাই বাই।